আপনারা তো জানেনই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা সারা বিশ্বে কী পরিমাণ সফল। এটা সত্যি একটা দারুণ ব্যবসা যেখানে ভালো অর্থ উপার্জনের অনেক বড় সুযোগ আছে। কিন্তু এটাও সত্যি যে এই ব্যবসায় বেশিরভাগ মানুষই সফল হতে পারেন না, ব্যর্থ হন। তো প্রশ্নটা হলো, কেন এমনটা হয়? এত বড় সম্ভাবনা থাকার পরেও কেন বেশিরভাগ লোকই একেবারে চূড়ায় পৌঁছানোর আগেই হাল ছেড়ে দেয়? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বের করব। আসলে নেটওয়ার্ক মার্কেটিংয়ের একেবারে টপে পৌঁছানোর জন্য কয়েকটা বিশেষ গুণ থাকাটা খুব জরুরি। আজকের এই উপস্থাপনায় আমি ঠিক সেই 10টা গুণের কথাই বলবো যেগুলো আপনাকে এই ইন্ডাস্ট্রির সেরাদের কাতারে নিয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো বড় সাফল্যের শুরুটা কিন্তু বাইরে থেকে হয় না, হয় ভেতর থেকে, মানে আপনার মাইন্ডসেট বা মানসিকতা। সেটাই হলো আসল ভিত্তি। তাই আমাদের আলোচনার শুরুতেই থাকছে বিজয়ী মানসিকতা। প্রথম আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটা হলো স্বপ্ন দেখা। আমি যখন শুরু করেছিলাম অনেকেই ভাবত স্বপ্ন মানেই শুধু অনেক টাকা আয় করা, কিন্তু সত্যি বলতে আসল স্বপ্নটা শুধু টাকার নয়। স্বপ্ন হলো এমন একটা তীব্র আবেগ যা আপনাকে শান্তিতে ঘুমাতে দেবে না। প্রতিটা সেকেন্ড আপনাকে আপনার লক্ষ্যের দিকে তাড়া করে নিয়ে যাবে। আপনার স্বপ্নটা এমন হতে হবে যে আপনি নিজেই একটা ব্র্যান্ড হয়ে উঠবেন, এমন একজন মানুষ যাকে দেখে অন্যরা ইন্সপায়ার্ড হবে, আপনার মতো একটা জীবন চাইবে। যখন আপনার স্বপ্নটা অন্যদের স্বপ্ন সত্যি করার একটা কারণ হয়ে দাঁড়ায়, তখনই কিন্তু আসল খেলাটা শুরু হয়। আচ্ছা, এবার আসি দ্বিতীয় গুণে, আর সেটা হলো শেখা এবং শোনার মানসিকতা। দেখুন, এই দুটো কিন্তু এক জিনিস না, এর মধ্যে একটা জরুরি পার্থক্য আছে। শেখা মানে কি? ধরুন কেউ আপনাকে না বলে দিল, সেই প্রত্যাখ্যান থেকেও পজিটিভ কিছু একটা শিখে নেওয়া। আর শোনা, সেটা হলো মন দিয়ে আপনার টিমের কথা, আপনার আপলাইনের কথা, আপনার কাস্টমারের কথা শোনা। সফল হতে গেলে এই দুটোই লাগবে। তৃতীয় গুণটা হলো পরিবর্তনের জন্য তৈরি থাকা। আর এটা আমি নিজে দেখেছি যে মানসিকতা বা কাজের স্টাইল নিয়ে আমরা চলি, সেরা হতে গেলে সেগুলোতে বদল আনাটা খুব জরুরি। আপনার পোশাক, আপনার কথা বলার ধরন, আপনার ছোট ছোট অভ্যাস, এই সব কিছু পাল্টানোর মাধ্যমেই কিন্তু বড় সাফল্যটা আসে। তাই মনটাকে সবসময় খোলা রাখতে হবে। তো মাইন্ডসেট তো আমরা তৈরি করে ফেললাম, কিন্তু শুধু ভাবলেই তো হবে না, তাই না? কাজও করতে হবে। কারণ সাফল্য হলো প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের একটা যোগফল। চলুন এবার সেই অভ্যাসগুলোই দেখে নিই। চতুর্থ গুণ, আর আমার কাছে এটা সবচেয়ে জরুরি, সেটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। ব্যাপারটা এমন না যে আপনাকে 24 ঘন্টা কাজ করতে হবে। আপনি দিনে 1 ঘন্টা সময় দিন বা 8 ঘন্টা, কিন্তু সেটা দিতে হবে রোজ, প্রতিদিন। ঠিক যেমন আমরা রোজ সকালে দাঁত ব্রাশ করি, ব্যাপারটা ঠিক সেরকম। প্ল্যান শেয়ার করা, প্রোডাক্ট শেয়ার করা, বই পড়া বা টিমের সাথে কথা বলা, এগুলোকে একটা অভ্যাসে পরিণত করতেই হবে। এবার আসি পঞ্চম গুণে, আর এটা হলো পাথরের মতো একটা শক্ত মাইন্ডসেট তৈরি করা। দেখুন, এই ব্যবসায় আপনাকে অনেকেই না বলবে, সমালোচনা করবে, আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। বিশ্বাস করুন, আমার শুরুর দিনগুলোতে এমন অনেক হয়েছে। কিন্তু আপনার মানসিকতা যদি ইস্পাতের মতো শক্ত থাকে আর আপনার ফোকাস যদি থাকে শুধু সাফল্যের দিকে, তাহলে এই ছোটখাটো ধাক্কাগুলো আপনাকে আটকাতে পারবে না। ষষ্ঠ গুণটা হলো ইনভেস্টমেন্ট মাইন্ডসেট। আর ইনভেস্টমেন্ট বলতেই অনেকে ভাবে অনেক টাকার প্রোডাক্ট কিনে স্টক করতে হবে। একদমই না। এই বিজনেসে সবচেয়ে বড় আর লাভজনক ইনভেস্টমেন্ট হলো নিজের উপর করা ইনভেস্টমেন্ট। নিজের স্কিল বাড়ানো, ভালো ট্রেনিং নেওয়া, নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করা, এটাই আপনার আসল বিনিয়োগ। 7 নম্বর পয়েন্টটা খুব প্র্যাকটিক্যাল, একটা গোছানো ফিনান্সিয়াল প্ল্যান। দেখুন, শুরুর দিকে তো আর বিশাল আয় হয় না, তাই না? তাই আপনার যাতায়াত, মিটিংয়ের খরচ বা নিজের ট্রেনিংয়ের জন্য একটা বাজেট তৈরি করাটা মাস্ট। একটা গোছানো অর্থনৈতিক প্ল্যান ছাড়া লম্বা রেসে টিকে থাকাটা খুব কঠিন। আচ্ছা, আপনি যখন নিজে সফল হতে শুরু করবেন তখন কিন্তু আপনার আসল খেলাটা শুরু হবে। এবার আপনাকে শুধু একজন সফল ব্যক্তি থাকলে চলবে না, আপনাকে হতে হবে একজন লিডার যে নিজের সাফল্যকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। চলুন শেষ পর্বের গুণগুলো দেখে নিই। আমাদের 8 নম্বর গুণটা কি জানেন? এটাই কিন্তু সফল আর ব্যর্থ মানুষের মধ্যে আসল পার্থক্যটা তৈরি করে দেয়। আর সেটা হলো জেদ বা অধ্যবসায়। এর মানে হলো নিজের কাছে নিজে একটা প্রমিস করা, যাই হয়ে যাক আমি লেগে থাকব, যতক্ষণ না সাকসেস পাচ্ছি আমি থামব না। যখন কেউ এই মানসিকতা নিয়ে কাজ করে, তখন সাফল্য আসাটা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জেদটাই আপনাকে জিতিয়ে দেবে। 9 নম্বর গুণটা হলো শো কেসিং। এটা আমার খুব পছন্দের একটা কনসেপ্ট। মানে কি? মানে হলো নিজেকে সাফল্যের একটা জীবন্ত চলন্ত উদাহরণ বানিয়ে ফেলা।
ভাবুন তো, একটা দোকানের সবচেয়ে ভালো আকর্ষণীয় জিনিসগুলো শোকেসে রাখা হয় কেন? যাতে মানুষ দেখে আকৃষ্ট হয়। ঠিক সেভাবেই আপনার লাইফস্টাইল, আপনার অ্যাচিভমেন্ট, আপনার আত্মবিশ্বাস এগুলোই হবে আপনার শোকেস। আর তখন মানুষ আপনাকে ফলো করতে চাইবে, আপনি নিজেই একটা ব্র্যান্ড হয়ে উঠবেন। আর সবশেষে 10 নম্বর গুণটা হল ডুপ্লিকেশন। সত্যি বলতে এটাই নেটওয়ার্ক মার্কেটিংয়ের আসল ম্যাজিক। এর মানে হল এমন একটা সহজ সিস্টেম বানানো যেটা আপনার টিমের যে কেউ খুব সহজে কপি করতে পারে। আপনার কাজ শুধু নিজে সফল হওয়া না, আপনার কাজ হলো এমন অনেক লিডার তৈরি করা যারা আপনার মতোই সফল হতে পারবে। আর যত সহজে আপনার সিস্টেম ডুপ্লিকেট হবে, আপনার সাফল্যও তত দ্রুত কয়েক গুণ বেড়ে যাবে। তো আমরা মাইন্ডসেট দিয়ে শুরু করে লিডারশিপ পর্যন্ত পুরো রাস্তাটা দেখে নিলাম। চলুন একবারে মূল কথাগুলো আবার ঝালিয়ে নিই। একদম সহজ করে বললে সাফল্যের স্তম্ভ কিন্তু এই তিনটেই। প্রথমে সঠিক মানসিকতা তৈরি করুন, তারপর সেই অনুযায়ী সাফল্যের অভ্যাসগুলো গড়ে তুলুন, আর সবশেষে একজন সত্যিকারের নেতা হয়ে সেই সাফল্যকে সবার মধ্যে ছড়িয়ে দিন। তো এই 10টা গুণ তো এখন আপনাদের জানা। এখন আসল প্রশ্নটা হলো, আপনারা কি এগুলোকে নিজের জীবনে কাজে লাগিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সেরা হতে প্রস্তুত? সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরই।